অনেকেরই যাত্রাপথে মাথা ঘোরানো বা বমির সমস্যা দেখা দেয়। এটি মোশন সিকনেস নামে পরিচিত। আজকের এই টিপসে আপনাদেরকে জানাবো কিভাবে যাত্রাপথের এই বমি বা মোশন সিকনেস এড়িয়ে চলা যায় এবং এটি আসলে কেন হয়। চলুন জেনে নিই। মানুষ তার নিজের স্বাভাবিক চলাচলের গতি পরিবর্তন করে যখন ভ্রমণে বের হয়, অর্থাৎ যখন গাড়ি, নৌকা, ট্রেন বা বিমানে যাত্রা করে, তখন তাদের মধ্যে অন্য ধরনের গতি চলে আসে। অর্থাৎ তখন তাদের ইন্দ্রিয়গুলোর বিভিন্ন সংকেত আমাদের মস্তিষ্কে পাঠায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সে সময় যদি ইন্দ্রিয়গুলো পরস্পর বিপরীতমুখী বা পরস্পর বিরোধী বার্তা দেয়, তখনই মোশন সিকনেস দেখা দেয়। মূলত চোখ এবং অভ্যন্তরীণ কর্ণের সমন্বয়হীনতার কারণেই এই মোশন সিকনেস দেখা দেয়। বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে মোশন সিকনেসের বিরোধী ওষুধ খেতে পারেন। ভ্রমণে পত্রিকা, বই বা ম্যাগাজিন পড়া থেকে বিরত থাকুন। মনকে শান্ত রাখুন। প্রয়োজনে চুইংগাম চিবোতে থাকুন। ভ্রমণ সঙ্গীদের সঙ্গে যাদের মোশন সিকনেস হয়, এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকুন। যাত্রাকালে মাঝে মাঝে বিরতি দিয়ে খেতে পারেন লেবু চা। বমি বমি লাগছে এ কথা একদম ভাববেন না। প্রয়োজনে চোখ বন্ধ করে রাখুন কিংবা গান শুনুন কিংবা ঘুমের প্রস্তুতি নিন। জানালার দিকে রাস্তায় তাকাবেন না, একদম সামনে বরাবর চোখ রাখুন। প্রয়োজন হলে গাড়ির সামনের সিটটিতে বসুন। কখনো গাড়ির উল্টো দিকে বসবেন না, অর্থাৎ গাড়ি যেই দিকে আগাচ্ছে তার বিপরীত দিকে যাতে আপনার চোখ না হয়। আর যাত্রাপথে সাথে রাখুন কিছু টক জাতীয় ফল, যেমন আচার, বিভিন্ন ধরনের টক ফল, আদা কুচি, লেবু ইত্যাদি। বোতলে নিতে পারেন লেবু দিয়ে চিনির শরবত, মাল্টার জুস, এ ধরনের টক জাতীয় ফলের শরবত। আকুপ্রেশার দিতে পারেন হাতের নানা সংযোগ পয়েন্টে, যা এই মোশন সিকনেস নামক ভোগান্তি থেকে আপনাকে উপশম দিতে পারে। কখনোই জার্নিতে ভরা পেটে বা খালি পেটে বের হবেন না। হালকা কিছু খাবার খেয়ে বের হবেন, আর অবশ্যই তেল মশলাযুক্ত খাবার জার্নিতে খাবেন না। আর এই ধরনের মোশন সিকনেস সাধারণত ক্ষণস্থায়ী বা কিছুক্ষণ সময়ের জন্য হয়ে থাকে। তবে আপনার জার্নি শেষেও যদি আপনার মোশন সিকনেস হয়ে থাকে বা থেকে থাকে, তাহলে অবশ্যই পরবর্তীতে নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। এই ছিল আজকের আই টিপস। আমি পলি কর্মকার আছি আপনাদের সাথে। চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।